নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 19 এপ্রিল রবিবার 2026 রাশিচক্রের সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী তিনটি শুভ রাজযোগ। এই তিনটি শুভ রাজযোগের প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে এই তিনটি শক্তিশালী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তার পাশাপাশি এই দিনে কিন্তু আবার 2টি গ্রহ রাশি পরিবর্তন করবে, অর্থাৎ দীর্ঘ 51 বছর পর সৌভাগ্য যোগে শুভ অক্ষয় তৃতীয়া, ধনলক্ষ্মী রাজযোগ এবং মালব্য মহাপুরুষ রাজযোগ, এই 3টি রাজযোগের প্রভাবে এবং অক্ষয় তৃতীয়া শুভ দিনে এই 2টি গ্রহ কিন্তু আবার মেষ রাশি থেকে প্রবেশ করেছে বৃষ রাশিতে। তাই এক কথাতে বলা যেতে পারে 3টি রাজযোগের প্রভাবে 2টি গ্রহর আশীর্বাদে এই 7টি রাশির জাতক বা জাতিকারা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক কিন্তু হতে চলেছে। শুধু টাকা পয়সাই নয়, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19 এপ্রিল থেকে 7টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। সৌভাগ্য যোগে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে মালামাল হতে চলেছেন। তাই আপনি যদি বেকার থাকেন কাজের শুভ খবর পাবেন। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন মতো আপনার ভাগ্যে হয়নি, চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে, কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময়ে কিন্তু শনিদেবের সাথে চলছে। তাই আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনার আগের থেকে সতর্ক করছি। 2 নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দুটি রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ, ধনলক্ষ্মী রাজযোগ এবং সৌভাগ্য যোগ রয়েছে। তার পাশাপাশি এই দিনে কিন্তু আবার শুভ অক্ষয় তৃতীয়া। তাই এক কথাতে বলা যেতে পারে বৃষ রাশি জাতক বা জাতিকাদের স্বপ্ন পূর্ণ করার শুভ সময় এই 7 দিনে আপনারা পেতে চলেছেন। দীর্ঘ 51 বছর পর সৌভাগ্য যোগে শুভ অক্ষয় তৃতীয়া, ধনলক্ষ্মী রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ এবং এই দিনে কিন্তু আবার 2টি গ্রহ মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করছিলেন, এবার কিন্তু আপনি টেনশন মুক্ত হতে চলেছেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন, দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি এবার ফেরত পেতে চলেছেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি ফিরে পেতে পারেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। তাই এক কথাতে বলা যেতে পারে বৃষরাশি জাতক বা জাতিকারা 19 এপ্রিল থেকে 7 দিন কিন্তু আপনারা
ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19শে এপ্রিল রবিবার 2026 সৌভাগ্য যোগে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। পঞ্চ মহাপুরুষ মালব্য রাজযোগের প্রভাবে আপনি মালামাল হতে চলেছেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হবে। যে কোনো আশা হতে পারে ব্যক্তিবিশেষে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। গোপন শত্রু নাশ হবে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। তাছাড়া আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। ফাটকাতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি, আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19শে এপ্রিল রবিবার 2026 দীর্ঘ 51 বছর পর সৌভাগ্য যোগে শুভ অক্ষয় তৃতীয়া, ধনলক্ষ্মী রাজযোগ, পঞ্চ মহাপুরুষ মালব্য রাজযোগ, এই 7টা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তিবিশেষে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে। তাছাড়া আপনি যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। রাতারাতি কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। দীর্ঘ 51 বছর পর এই দিনটি অত্যন্ত শুভ দিন মানা হয় এবং এই দিন থেকে কিন্তু আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরবে। শুধুমাত্র আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেব রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে। অষ্টম ঘরকে মানা হয় দুর্ঘটনার ঘর, ঋণের ঘর, মৃত্যুর ঘর। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19শে এপ্রিল রবিবার থেকে 7টা দিন কিন্তু আপনারা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সে যে কোনো টার্গেট হতে পারে ব্যক্তিবিশেষে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি হয়তো কন্ট্রাক্টারে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করতে হবে এবং এই সময়টা কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19শে এপ্রিল রবিবার 2026 দীর্ঘ 51 বছর পর সৌভাগ্য যোগে শুভ অক্ষয় তৃতীয়া, ধনলক্ষ্মী রাজযোগ এবং পঞ্চ মহাপুরুষ মালব্য রাজযোগ, এই দিনে আবার কিন্তু এই দুটি গ্রহ মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে সৃষ্টি হবে দুটি রাজযোগ, পঞ্চ মহাপুরুষ মালব্য রাজযোগ, ধনলক্ষ্মী রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19শে এপ্রিল থেকে 7টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা কিন্তু পূর্ণ হবে। আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা আপনি বিদেশে গিয়ে করতে চাইছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, এই সময় কিন্তু বিদেশে গিয়ে আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি হয়তো
জমি জায়গায় ব্যবসা করছেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যদি মিলিমেনে কাজ করছেন, এই 7টা দিন কিন্তু আপনাদের লাভজনক কিছু জীবনে ঘটনা ঘটবে। অর্থাৎ হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। 7ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 19 এপ্রিল রবিবার 2026 থেকে 7টা দিন কিন্তু আপনারা আপনাদের স্বপ্ন পূর্ণ করতে পারেন। আপনি বেকার রয়েছেন, শুভ খবর পাবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, আপনার অফিসে কোনো ধরনের সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এই 7টা দিন আপনারা পাখির চোখ করুন, সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনারা 7 দিনের মধ্যে হতে পারেন কোটি কোটি টাকার মালিক। কিন্তু আপনাকে কয়েকটা বিষয় সতর্ক হতে হবে। বিশেষ করে ভাই বা বোনের সঙ্গে আপনার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। তাই এই 7টা দিন আপনি একটু এড়িয়ে যাবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। খরচাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার রাগ এবং আপনার জেদকে আপনি নিয়ন্ত্রণ করবেন। কেননা শুভ কাজে কিন্তু আপনার নাহলে বিঘ্ন ঘটতে পারে। এই বিষয়গুলো কিন্তু সর্বদা আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময়গুলো এসে যায়, তার পাশাপাশি কিন্তু অশুভ সময়ও এসে যায়। তাই সুযোগ বুঝে শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো করে নেবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান অথবা সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে এই 7 দিনে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।